আমি দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে এই হাজার হাজার জনতার পক্ষ থেকে নিন্দা জ্ঞাপন করছি। আমাদের স্নেহের ছোট ভাই ওসমান শরীফ হাদিকে প্রকাশ্যে গুলি করা হয়েছে, আমি তার নিন্দা জানাই। এই ন্যাক্কারজনক কাজ প্রকাশ্যে দিবালোকে কে করেছে? ইউনূস সরকারকে তদন্ত করে তা বের করতে হবে, বিচারের আওতায় আনতে হবে। আমি আজ সিলেট আলিয়া ময়দান থেকে বাংলাদেশের মূলধারার রাজনীতিবিদ নেতাদেরকে বলছি, কি বিএনপি, কি জামাত, কি এনসিপি, আগে বাংলাদেশ রক্ষা করুন। যারা বাংলাদেশে নির্বাচন বানচাল করতে চায়, ওই অশুভ চক্রই হাদিকে গুলি করেছে। নির্বাচনকে বানচাল করার জন্য ঐক্যবদ্ধ হয়ে ঘোষণা দেন, ভারতের চক্রান্ত বাংলাদেশে মেনে নেওয়া হবে না, হবে না, হবে না। প্রিয় সুধী, আমি রাজনীতি করি না, তবে রাজনীতি পড়ি। রাজনীতির দুইটা দিক, একটা হচ্ছে থিওরিক্যাল পলিটিক্স, আরেকটা হচ্ছে অ্যাপ্লাইড পলিটিক্স। আমি নির্বাচনে যাই না, মিছিল মিটিং হরতাল পিকেটিং করি না, কিন্তু রাষ্ট্রবিজ্ঞান পড়ি। মাঝে মধ্যে রাজনৈতিক বক্তব্য দিয়ে থাকি। যখন দেখি আমার দেশের রাজনীতিবিদরা দাবার গুটি ঠিক মতো চালতে পারে না, আমাকে বলতে হয়, আমাকে মুখ খুলতে হয়। আমি স্পষ্ট বলে দিচ্ছি, বেগম জিয়া বিদেশ যেতে পারে না ট্রিটমেন্টে, তারেক জিয়া মায়ের কাছে আসতে পারে না, আর হাদির মাথায় গুলি, সব একই অপশক্তির দ্বারা হচ্ছে। এটা বুঝতে হবে। এটা না বুঝলে আপনি রাজনীতি করতে পারবেন না বাংলাদেশে। প্রিয় বন্ধুগণ, মুসলিম সম্প্রদায় এটা হচ্ছে স্লো পয়জনের মতো আমাদের দেশে খ্রিস্টান ধর্ম প্রচার করছে। এটা হচ্ছে খ্রিস্টান মিশনারিদের পরিচালিত তথাকথিত ঈসাই জামাত। 1978 সালে বাংলাদেশে তারা ঢুকছে। এই পর্যন্ত 2.5 লক্ষ মুসলিম পরিবারকে খ্রিস্টান বানাইছে। কত লক্ষ? 2.5 লাখ। তারা নিজেদেরকে মুসলিম বলে, ধরলে বলে আমরাও মুসলমান, তবে ঈসার উম্মত মুসলমান। ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? সেজন্য আপনাদের আশেপাশেই তারা আছে, আপনি চিনতেছেন না, কারণ তারাও নিজেদের নাম মুসলমানের মতোই রাখে। আর নিজেদেরকে তারা মুসলিম বলে আমরা ঈসাই মুসলিম। তার মানে তারা ঈসার উম্মত মুসলমান। ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? তাদের মাস্টার প্ল্যান হচ্ছে বাংলাদেশের একটা টেরিটরিকে, ভূখণ্ডকে আলাদা করে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে। হতে দিবেন? কথা বলে না। ঐক্যবদ্ধ হতে হবে না? ওই রকম পরিস্থিতি দেশে সৃষ্টি করতে চাচ্ছে পশ্চিমারা। আমি স্পষ্ট বলে দিচ্ছি, ওরা পশ্চিমারা চাচ্ছে না বাংলাদেশে নির্বাচন হোক। আমি তো মনে করি এক হাদিকে হত্যার চেষ্টা হয় নাই, আরো অসংখ্য রাজনীতিবিদকে হত্যার চেষ্টা হতে পারে। তারপরে ইসি মহোদয় আপনাদের, উনি বলবে এই পরিস্থিতিতে নির্বাচন সম্ভব নয়। তারপরে গেল নির্বাচন, গেল কি নির্বাচন গেল, আসবে সামরিক শাসন, চলবে বছরের পর বছর, তারপর হবে সিভিল ওয়ার। তারপর আমেরিকা এসে ভালো মতো বসবে, যেভাবে অত্যাচার করেছে আফগানে
লিবিয়াতে, সিরিয়াতে বাংলাদেশের খনিজ সম্পদ লুটপাট করে নিয়ে যাবে, বাংলাদেশকে ভাগ করে খ্রিস্টানদের হাতে একটা রাষ্ট্র তুলে দিবে। হতে দেওয়া হবে না। যে দেশের মুসলমান 47-এ রক্ত দিয়েছে, 52 সালে রক্ত দিয়েছে, 71-এ রক্ত দিয়েছে, শাপলা চত্বরে রক্ত দিয়েছে, 5ই আগস্ট রক্ত দিয়েছে, ইসলামের স্বার্থে দেশের স্বাধীনতা রক্ষায় আরেকবার রক্ত দিতে মাঠে নামতে তারা প্রস্তুত আছে। মুসলমান এক হন, ন্যাক হন, পরিপূর্ণ মুসলিম হন, আর দলবদ্ধভাবে কাজ করুন। বিজয় আমাদেরই কাছে আসবে ইনশাআল্লাহ।